ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী নদী ও জলাভূমি এলাকায় সাপ ও কুমির ছেড়ে দেওয়ার কথা ভাবছে ভারত। এর সম্ভাবনা কতটুকু তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা জারি করা হয়নি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী সীমান্তে এমন কিছু দুর্বল জায়গা থাকে যেখানে প্রচলিত কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয় না। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে প্রায় 175 কিলোমিটার নদী ও জলাভূমি এলাকা রয়েছে। এখানে শারীরিক বাধা দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। সেসব এলাকার জলাশয়েই সাপ ও কুমির ছেড়ে দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে চায় ভারত। সীমান্ত নিরাপত্তায় ডিটারেন্স ফার্স্ট বা প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবে কর্মকর্তাদের সম্ভাব্য নদীপথগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এমনকি আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়াচ্ছে বিএসএফ, যার মধ্যে রয়েছে ড্রোন, সেন্সর, ক্যামেরা এবং অন্যান্য উন্নত নজরদারি ব্যবস্থা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, পাহাড়, নদী ও উপত্যকা অতিক্রম করে এই সীমানা বিস্তৃত। এসব কঠিন ভূখণ্ডেও বিএসএফ নিয়মিত দায়িত্ব পালন করছে। অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ ঠেকাতে ধাপে ধাপে আলোকসজ্জা সহ সীমান্ত বেড়া নির্মাণ করা হচ্ছে।